নতুন পার্সেল, ভেতরে নিশ্চয়ই দারুণ কিছু আছে, একটু দেখে নিলে তো কেউ জানতেও পারবে না। আরে বাবা, এটা আমি কি করে ফেললাম? মা জানলে তো শেষ। আমার পার্সেলটা ভেঙে ফেললি। আরে না না মা, এটা তো বোন। চুপ করো, আমি কিছু শুনতে চাই না। আজ আমি বোনকে নিয়ে পার্কে ঘুরতে যাবো, তোমাকে নিয়ে যাবো না। উফ, এখন কি করি? মা তো একদমই আমাকে বিশ্বাস করলো না। এই তো, এটা দিয়ে আমার কাজ হয়ে যাবে। আজ মাকে সারপ্রাইজ দেবো। বন্ধুরা, সবসময় বোন জিনিস নষ্ট করে লুকিয়ে পড়ে, আর দোষ হয় সবসময় আমার। আর বোন তো অনেক ছোট, তাই আমি বোনকে কিছু বলিও না। যাই হোক বন্ধুরা, আমি এই আয়নাটা বানালে মায়ের আর আমার উপর কোনো রাগ অভিমান থাকবে না। আর আমি কি করে আয়নাটি তৈরি করছি সেটি দেখতে দেখতে তোমাদের কার কার আমার মতো ছোট্ট বোন আছে তারা কমেন্টে অবশ্যই জানাবে। মা, একটা কথা বলি, পার্সেলটা আসলে আমি ভেঙেছি, দাদা না। আচ্ছা ঠিক আছে, ভয় পেও না, আমি কিছু বলবো না তোমাকে। মামা চলো না, দাদাকে নিয়ে আসি, আমার একা একা একটু ভালো লাগছে না। বন্ধুরা বলো তো, আয়নাটি কেমন লাগছে? মাম্মা তুমি চলে এসেছো, এই দেখো আমি তোমার জন্য আয়না বানিয়েছি। এটা আমি তোমাকে ভুল বুঝে অনেক বকাঝকা করেছি, আমাকে ক্ষমা করে দিও। আরে না না মা, মা কখনো ভুল হয় নাকি? মা আয়নাটি দেখে বলো কেমন বানালাম। বাহ চিন্টু, আমি যেটা অর্ডার করেছিলাম ওর থেকেও তো এটা